আছে যার জমি, ফসলের জমি, যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, বাকি জমিটা দিয়া সে তার সংসার চালাইতে পারবে, সংসারের 1.5 মাসের আসা যাওয়ার খরচটুকু দিয়ে যাইতে পারবে। কিছু জমি বেচলেই, একাংশ জমি আছে 15 শতক, মনে করেন 5 শতক বেচলেই হজের টাকা হয়, এবং বউ বাচ্চা ওই যে হজে থাকবে যে কয়দিন, এই কয়দিনের বাজার সাজারের টাকা হবে, আর বাকি জমি তো আছেই, ওইটা দিয়েও আইলে চলতে পারবে। এই কোরআন হাতে বললাম আল্লাহর কসম, ওই মুসলমানের উপরে হজ করা ফরজ, ফরজ, ফরজ। এবং এমন মুসলমান যদি হজ না করে মরে যায়, তো আল্লাহর নবী বলছে ওইটা হয়তো ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে, মুসলমান মরে নাই। আপনি বুঝে না ধরলে আপনি আমনের কাছের হুজুরে জিগা, আপনি বলেন এই হিসাব করলে মাহবুব ভাই আমাদের সমাজের কি পরিমাণ মুসলমান বয়স্ক লোকদের হজ ফরজ বলেন? এক কোনা জমি বেচলে এরকম 10-12 হাজার টাকা হইব, এমন মানুষ নাই? কথা বলেন না কেন? আল্লাহ নবী বললেন ওই লোকের মৃত্যু হবে কিসের মৃত্যু? ইহুদির মৃত্যু, খ্রিস্টানের মৃত্যু, মুসলমানের নয়। যিনি সুপারিশ করবেন তিনি এ কথা বলছেন, তো সুপারিশ করবো কোন আব্বায়? আপনার কোন বাপে সুপারিশ করবে? হ্যাঁ, গপ মারে সাধোহানে ভইয়া গেলাম হইলে মনটা তো চায়, কার মনে না চায়? 3টা ফুট এই বয়সে বিদেশ পাঠাইছি, তারা যদি দয়া কইরা পাঠায় বাপেরে বিদেশ, আরে হজে, তাইলে তো যাইলাম। ওই বুঝি মানছে ফুট বিদেশ পাঠালে নি হজ ফরজ হয়? কথা বলেন না কেন? হজ ফরজের সাথে ফুটের বিদেশ কি? মেয়ের বিয়ের কি সম্পর্ক? বিল্ডিং এর কি সম্পর্ক? বাবা কিও কোন হুজুর, কোন মেয়ে বিয়ে দেয় সারি নাই, কদুর বদুয়ার করি নাই, এত সকাল হজ কি এর? না, এত সকাল হজ না, হজ করবেন আপনি 200 বছর পরে। আপনি তো বাঁচবেন 600 বছর পৃথিবীতে, কাজেই আপনার বয়স যে সময় হবে 550, পাফুনে 600, এই সময় হজ করেন। আপনি এত সকাল কীর্তন করবেন? আপনি তো আসছেন নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে, আমরা তো নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসছি পৃথিবীতে, না তো এত সকাল কিসের হজ? খামখেয়ালি আর কি, খামখেয়ালি। দিন শিখেন, আপনি মাসআলা বুঝেন, আপনি আলেমে দিন থেকে জিজ্ঞেস করেন, হুজুর আমার জমি আছে এত, আমার টাকা আছে এত, আমার উপরে হজ ফরজ কিনা? আপনি জানেন এটা? আপনি জিজ্ঞাসা করলে ক্ষতি কি? না, জিজ্ঞাসা করে শুধু একটা মাসালা, ফেতরা কত, এই কথাই এনে জিজ্ঞাসা। কেন? উনি জানেন, ওনার ভিতরে এটা খবর আছে, হুজুরের আব্বায়ও যদি কয় 110 টাকার বেশি হতো না। বুঝেন না হিসাবটা? অসুবিধা এটা মাইক দিয়ে কইলে কি? এটা যদি 3 তালার মাইক দিয়েও বলে টাকা তো 110 না, মানুষ 5 জনের 500 টাকা দিয়ে দেব, এটা একেবারে মাইকিং করে দিলে কি? এই জন্য ফেতরা জিজ্ঞাসা সবার আগে, কিন্তু যাকাত জিজ্ঞাসা করেন। কি বিষয়টা কি? যাকাত তো ফরজ, কুরবানি ওয়াজিব। এটা ইচ্ছার উপরে না, এটা শরীয়তের মাসআলার উপরে। আমাদের মনে করেন এই বছরের হিসাব হইল, এই বছর 1,78,500 টাকা। কোরবানির 3 দিন যার কাছে 1,78,500 টাকা অতিরিক্ত যার কাছে আছে, এই পরিমাণ তার উপরেই কোরবানি ওয়াজিব 3 দিনের মধ্যে। যে ছেলেটা বিদেশ থেকে বাড়িতে টাকা 20,000 30,000 টাকা পাঠাইছে, মনে করেন আপনাদের যে ছেলে, এই ছেলে সে তো বাড়িতে টাকা দিছে বাপ মারে, তো হে তো সারা বছরই টাকা দেয়, এখনো দিছে, কিন্তু এই ছেলেটার কাছে কোরবানির 3 দিন, আজকে 2 বছর 5 বছর যে বিদেশ করে, তার কাছে 1,80,000 টাকা নাই। কথা বলেন না কেন? তাহলে তার উপরেও তো কোরবানি ওয়াজিব, তার কোরবানি করবে। কথা বলেন না? 3 ফুট কামাই রোজগারি করে, মনে করেন একজন বিদেশ, একজন শহরে চাকরি করে, একজন গ্রামে দোয়ানদারি করে, ওমা মিলছে কোরবানি আসছে, তুই 25,000 দে, এইতে দিছে 15,000,
এইতে দিছে আব্বা আমি গ্রামে দোয়ানদারি করি, ধরেন আমি দিছি 10,000, সব মিলাইয়া টাকা 50,000 মিলাইছে, মিলাইয়া আব্বা মার নামে কোরবানি দিছে, গোস্তের ব্যবস্থা হয়েছে, এটা নিয়ে কোরবানি। এ বুঝি এই মিল্লা দিল্লা কুমিল্লা, এটা নিয়ে কোরবানি। কোরবানি বুঝি এমনি হয়? কোরবানি বুঝি, কোরবানি তো পরিবারের উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব। বুঝছিনি আমার কথাটা? কোন পরিবারের হিসাব না, হিসাব হলো মানুষ, ব্যক্তি হিসাব। তাইলে আপনার ঘরে উপার্জন করে যতজন, ওদের লগে কথা বলতে হবে, ওরা জানতে হবে ওই উপার্জনকারী লোকটা ছেলে হোক আপনার অবিবাহিত হোক, বালেগ হইলেই হইছে, যার বীর্যপাত হয় সেই বালেগ। তাহলে ওই রকম সন্তান সে যদি আপনার 1,78,500 টাকা, এ ধরেন 1,80,000 টাকা তার কাছে যদি অতিরিক্ত জমা থাকে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন ফ্যামিলির যতজনের কম অতজনের উপরেই কোরবানি ওয়াজিব। বাপের কোরবানিও দিবেন, ছেলের কোরবানিও দিবেন। মহিলাদের মধ্যে যে সমস্ত মহিলা ওনার কাছে কিছু স্বর্ণ আছে, 1 বড়ি 1.5 বড়ি মনে করেন, আর ওই কুরবানির 3 দিন ওনার কাছে কিছু টাকাও আছে, 30,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, তো স্বর্ণ আর টাকা এই দুইটা মিলাইলে যদি 1,80,000 টাকা হয় দাম, দুটোটার দাম মিলাইলে, তাহলে নিঃসন্দেহে ওই মহিলার উপরে কোরবানি ওয়াজিব। বলেন কত লক্ষ কোটি নারীদের উপরে কোরবানি ওয়াজিব না চাচা? মহিলার 1 বড়ি স্বর্ণ গহনা আর মহিলার কাছে 10,000 5,000 টাকা আছে, তো দুইটা মিলাইলে 1,80,000 টাকা হবে নি? 1 বড়ি স্বর্ণের দামে তো 2 লাখ টাকার, 2,70,000। কিও মহিলার মাতেও না, মহিলারে বলেও না, মহিলারে এগুলা, মহিলা বেডিতে জিগাইলেও বলতো না, বা সাবধান, এটি তুমি বুঝতা না, তোমার কাম শুধু রুডি, তুমি শুধু রুডি বেলবা আর গোশত রাইনবা আর রাক্ষস বাকিগুলা খাবে, আর মহিলার কোনো আখেরাত নাই। বুঝেন নাই? মহিলার মনেও করাবে না। যেই মহিলা আজকে 40 বছর 30টা বছর তোমার সংসার করে, তোমার সন্তানের জন্য সে তার জীবনটা শেষ করে দিতে, সেই ফ্যামিলির মহিলা স্ত্রী, সে আজকে এত বছর সংসারের জন্য এত কিছু করে, তার জন্য কোরবানি দিলে অসুবিধাটা কি? অসুবিধাটা কি? 20,000 টাকা আল্লাহ দিছে, 25,000 টাকা আল্লাহ দিয়েছে, তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করিলে আল্লাহ আবার দিবে। আবার দিবে না? কথা বলেন না। আগের বার কে দিছে, তো পরের বার কে দিবে? তো খরচ করার আগে দিছিল কে? তো খরচ করলে আল্লাহ আবার দিবে, আল্লাহ আবার দিবে। এই জন্য আমাদের সমাজে অসংখ্য পুরুষের উপরে, মহিলাদের উপরে কুরবানি ওয়াজিব। আপনারা খামখেয়ালি করেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি এই শেষ কথা আমার এটা, কুরবানির মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি শুধু 2টা জিনিস চাই। 1 নাম্বার জবানে আমার নাম, আমার জিকির। 2 নাম্বার দিলে তাকওয়া, আমি আল্লাহর ভয়, আমার ভালোবাসা। আমি তোমার থেকে 2টা নেব, জবানে আমার নাম শুনবো, দিলে আমি ভয় শুনবো, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি জিকির করো, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা যে বলো, আমি আল্লাহ তাআলা এটাতেই খুশি। আর দিলে যে আমি আল্লাহর জন্যই করেছ, এটা যে আমি বুঝ পাইছি, আমি এতেই খুশি। আমি এই 2টাই নেব, গোশত পুরাটা তোমারে দিয়ে দিলাম, আমার গোশত লাগবে না। ফাকুলু মিনহা, গোশত তুমি খাও, আত্মীয়রে খাওয়াও, গরিব দুঃখীরে খাওয়াও, আমার লাগবে না। আমি তাকওয়া চাই। আমি কি চাই? তাকওয়া চাই। আমি হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না, তাহলে সেটা তাকওয়া হবে না, গুনাহমুক্ত হলে হবে না, শতভাগ পবিত্র টাকা হইতে হবে। কি হইতে হবে বলেন না? আমার মসজিদ আজকে জুমার সময় জিজ্ঞাসা করছে আমারে, এই সুদখোরের কোরবানির কি হবে? আমি বলছি সুদখোরের উপরে কোরবানি ওয়াজিব হয় না।
কার সুদখোরের তো কোনো টাকাই নাই, এটা জানেন? সুদখোর তো ফকির, কারণ সুদখোরের সুদের যে টাকা এটা তো হের না, হারাম তো এ মালিক নাই, তাতে তো ফকির। তারা আমরা সবাই মিললে আগে গোস্ত দিয়ে আসা উচিত। ফকির এ তো ফকির মূলত, নাই তো সে হারাম খাবে কেন? এই জন্য হারাম দ্বারা কোরবানি দিলে সেই কোরবানি আদায় হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল যে হারাম দ্বারা কোরবানি যদি দেয় কেউ হারামের টাকা দিয়া, তাইলে শরিকের বাকি শরিকদারদের কারো কোরবানি হবে। বিপদ তো এখানে। তুই তো গেছত তুই আমগরও শেষ করছ, মারছে তো মারছে, সবাই মেরে শেষ বরবাদ করে দিচ্ছে। এই জন্য সতর্ক থাকা চাই, সতর্ক থাকা। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন থেকে কোরবানি করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পুরুষ নারী মা বোন আমাদের সকলকে বুঝে শুনে কোরবানি আদায় করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ফাতেমা মনে রেখো, কোরবানির প্রথম ফোঁটা রক্ত মাটিতে পড়বার সাথে সাথে আল্লাহ পিছনের সব গুনাহ মাফ করে দেন। অনেক ফজিলত, অনেক নেকি আব্বা, অনেক নেকি। মহব্বতের সাথে ইনশাআল্লাহ কোরবানি আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। কয়েকদিন নফল রোজা রাখার চেষ্টা করেন। কোরবানির আগের দিন পর্যন্ত 9 জিলহজ 9টা রোজা রাখা নবীজির মুবারক আমল। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী বলছেন জিলহজের প্রথম দিন থেকে কোরবানির আগের দিন পর্যন্ত এই 9টি রোজার প্রত্যেকটি রোজা, একটি রোজা 1 বছরের পূর্ণ রোজার সওয়াব। এই রাতগুলোতে ইবাদত করলে সবে কদরে ইবাদতের সওয়াব। আলহামদুলিল্লাহ, আমরা গত প্রথম দিন থেকে আজকে পর্যন্ত সবগুলো রোজা রাখছি আলহামদুলিল্লাহ। বাকিগুলো রাখার পূর্ণ ইরাদা আছে ইনশাআল্লাহ। নবীজি বলছেন 9 জিলহজ মানে কোরবানির আগের দিনের রোজা। আপনারা সবাই চেষ্টা করবেন বুধবারের রোজাটা। আল্লাহর নবী বলছেন 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। মা বোনদেরকে বলবেন 9 জিলহজ বুধবার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে পঞ্চম দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার আসর পর্যন্ত তাকবীর পড়বেন। প্রত্যেক নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5 ওয়াক্ত নামাজের ফরজ সালাম ফিরাইয়া এই তাকবীর পড়া ওয়াজিব। তাকবীর পড়বেন, বলেন ইনশাআল্লাহ। তাই এনে একটা সুযোগ আছে, ছাড় আছে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনাদের পড়তে হবে না। না হে কই পড়বে? হে তো নামাজই পড়ে না, এই নাফরমান করবে কই? বোঝেন নাই কথা? বেনামাজি নাফরমান তুমি পড়তে হবে না। তুমি তাকবীর পড়বে কোন জায়গা? তুমি তো নামাজই পড়ো না। অতএব আগে কি সিদ্ধান্ত নেন? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকের এই করুইবাড়ি যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে এই মাহফিলে আল্লাহ বরকত দান করেন, আমিন। এই পৃথিবীতে ওই মানুষের চাইতে বড় বোকা আর কেউ নাই যে নিজেকে চেনে না। কমপক্ষে আত্মপরিচয় যার কাছে নাই, ও কোনোভাবেই মানুষ না। যে নিজেই বুঝে না আমি মানুষ না জানোয়ার, যে নিজের ব্যাপারেই বোঝে না যে আমি যা করছি তা আসলে উচিত না অনুচিত, তা ঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আসলে এটাই আমার করণীয় কিনা নাকি অন্য কিছু, আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই সামান্য এই কিছু বুঝ, এটুকু বুঝা পড়া যার বিবেকের মধ্যে নাই, ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এ জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত।
কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ। আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমলনামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। দূর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত, এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকাইও না ভাই, আল্লাহর ওয়াস্তে। দরজা না খুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার দরজা না খুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে সব তরিকার পীর সাহেবরা, আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনলো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহা সত্য কথা, একটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম, তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি, বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে, গর্ভে আমি পৌঁছাইছি, সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবে তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনে। এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বা তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, চল বেটা এখান থেকে, বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হ বেটা, আহাম্মক কোথাকার, বয়সের চাইতে বড় মোবাইল নিয়ে আসে। জালেম ওই মা বাপ, মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছে তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে।
তোমরা সুখ খুঁজতেছো, আনন্দ খুঁজতেছো মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছু। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয়। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায় তা আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট, এই আমার জীবনের অংশ। আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানিও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারে সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি করা উচিত। একজনই বুঝো, একজনই, একটি ছেলেও যদি অনুভব করো যে আমি একজন মানুষ, আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না, আমি মুশরিক না, আমি ইহুদি না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি খ্রিস্টান না, আমি মুরতাদ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি নর্তকীর ঘরে জন্ম নেই নাই যে আমি নর্তকী দেখব, আমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নেই নাই বেটা, আমি এক আলেমে দ্বীনের ঘরে জন্ম নিয়েছি। আমি কেন ফুটবল খেলোয়াড়ের মতো সাজবো, কেন ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো, কেন? আমি তো ফুটবল খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো ক্রিকেট খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো সিনেমার নর্তকীর ঘরে বড় হই নাই। আমার মা পবিত্র মা, আমি মায়ের পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী, বেহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইবো, তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে, রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ? আব্বা, বলো ভাই। এজন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এর যে নাই বিশ্বাস, হে পাগল। এজন্য পাগল মানুষ নিজের চিনে না, বুঝে না, বেচারা পাগল। এই কারণে বেচারা কি খায়, কি ধরে সে বুঝে না। সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো
ব্রেন সমস্যা। তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না। আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি, সুখ দুঃখ আলাদা বুঝি। আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবক মহব্বত করে মাহফিল সাজাইছে, এটুকু ছোট্ট আয়োজন হইছে। আল্লাহর দয়ায় আপনারা বসতে পারছেন। একটি মাহফিলে, একটি ওয়াজে পৃথিবীর সব কথা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, কমপক্ষে আমি যেন আমাকে না বলি। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব কোরআনের তাফসীরে আছে। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবি শাস্তি হলো আল্লাহ তাকে যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক না পাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক না পাকের কোনো পার্থক্য। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না। ফজরের আজান হয় কখন সে জানে না। ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না। কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না। পাক না ফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণ পার্থক্য নেই। এই জন্য বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই চেনে, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজন বিবেক থাকলে বলো। তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে, কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল, তো মুসলমানের ঘরে বড় হয়েছে। থুতু তোর কপালে বেনামাজ, থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর যে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। ছি ছি ছি, আফসোস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক
কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া দান করবে, তার মধ্যে এখানে একজন হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লেগে আছে, দিলে যার মসজিদের প্রতি ভালোবাসা। রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, দিল পড়ে থাকে মসজিদে, অন্তর পড়ে থাকে মসজিদে, বাইরে ঘুরে কিন্তু দিলের মধ্যে